মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক। আমার ঊর্ধ্বে যারা আছে তাদের পায়ে ধরার যোগ্যতা আমার নেই। বিখ্যাত তোমার নাম কি, ফলে পরিচয়। বিদ্যা হয় বুদ্ধির জোরে, বিদ্যা হয় গুরুর শক্তির বলে। মন্ত্র পড়ে কখনো বিদ্যা হয় না। ইউটিউব দেখে লক্ষ লক্ষ মন্ত্র পাবেন, কিন্তু বিদ্যা পাবেন না। বিদ্যা নিতে হলে একজন গুরুর প্রয়োজন, গুরুর দোহাই প্রয়োজন। তোমার গুরুর বাড়ি যাওয়ার আগে গুরু আশেপাশে 10 জনের মুখে শুনবেন সে কত বড় জান্নেওয়ালা, কত বড় কি, তাহলে আপনারা কখনো প্রতারক হবেন না। আর আমার কাছে বিদ্যা নিতে হলে অবশ্যই আমার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমার এলাকায় আসবেন, আমার বাড়িতে আসার আগে আপনারা আমার এলাকার পার্শ্ববর্তী বাজারে জানবেন, শুনবেন, বুঝবেন। ভালো যদি লাগে 10 জনের মধ্যে 8 জন যদি কয় যে হ্যাঁ ভালো কিছু জানে বা ভালো কিছু শিক্ষাদান করে, ভালো কিছু কাজ করে, তাহলে আমার কাছে বিদ্যা নেবেন, আমার কাছে কাজ করে নেবেন, নাহলে চলে যাবেন, দরকার নেই। বিদ্যা বুদ্ধি খাটাইয়া করতে হয়, আর গুরুর ধ্যান করতে হয়। গুরুর ধ্যান করে যদি কেউ জয়লাভ করে, সর্বরকম সাধনাতে সে জয়লাভ করবে। তাই যদি আপনার স্ত্রী আপনাকে না দেখতে পারে, আপনার স্বামী যদি আপনাকে না দেখতে পারে, আপনার প্রেমিকা যদি আপনাকে না দেখতে পারে, আপনার অফিসের বস যদি আপনাকে না দেখতে পারে, তাহলে আপনারা কি করবেন? হয়তো তোমার ওই বাড়িতে ভাত চলে যাচ্ছে, বা স্ত্রী ভাত খাবে না চলে যাচ্ছে, তোমার স্বামী বা তোমার প্রেমিকা প্রতারণা করে চলে যাচ্ছে, তাহলে কি করবেন? সর্বপ্রথম এই বিদ্যাটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, স্বয়ংসিদ্ধ করে নেবেন। অবশ্যই গুরুকে দানস্বরূপ কিছু হাদিয়া দিতে হবে, বিদ্যার সাদগা দিতে হবে। বিদ্যার সাদগা না দিলে কখনো বিদ্যায় কাজ হয় না। আমি বারবার বলে থাকি। আর বিদ্যা কখনো টাকাতে কিনে হয় না। আপনারা বলেন যে গুরুজি আমাকে অনেক বিদ্যা, এমন একটি বিদ্যা দেন। হ্যাঁ, আপনারা পাবেন। হ্যাঁ, বলেন যে আমি অমুক জায়গায় যে এত টাকা দিছি, অমুক জায়গায় যায় হাড়ের জন্য এত টাকা দিয়েছি, চামড়ের জন্য এত টাকা দিয়েছি, ত্রিশূলের জন্য এত টাকা দিচ্ছি। দেন কেন? দেওয়ার আগে তো আমাকে বলুনি। তাই যারা ঠকছেন, আমার কাছে আর একবার ঠকবেন, দানস্বরূপ কিছু হাদিয়া দিয়ে বিদ্যা নেবেন, কাজে যদি ফলাফল পান তাহলে আসবেন। সর্বপ্রথম একদমে মিষ্টি কিনবেন। শুক্রবার রাত 12টার পর, শুক্রবার রাত 12টার পর আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে 21 বার দরুদ শরীফ পড়বেন, মুখে মিষ্টি দিবেন। দেওয়ার পরে আপনারা এই বিদ্যাটি আবার 3 বার পড়বেন। 3 বার পড়িয়া আবার 3টি ফু দিয়ে বাড়তি 2টা ফু দিবেন। দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে 7টা দিন খাওয়ান। 7টা দিন খাওয়ান, বিদ্যা কি জিনিস বুঝতে পারবেন। আমি প্রথমে বলে থাকি, আমার উপর বিশ্বাস ভক্তি থাকতে হবে। গুরুর সাথে কথা বলা মানেই বিদ্যা। হয়তো বছরে একবার গুরুর কাছে খোঁজ নেবেন, গুরুর কাছে ফোন দিবেন, লাভ নেই। গুরু এমন একটি জিনিস, গুরুর কাছে সম্পর্ক রাখতে হবে ভালো। গুরুকে যদি তুমি যতখানি ভালোবাসবে, সেতখানি তুমি বিদ্যার শক্তি পাবে। গুরুকে যত ভালো বেশি বেশি কথা বলবেন, গুরুর সাথে যত সম্পর্ক রাখবেন, সেত রকমের বিদ্যা পাবেন। তাই আমার কাছে টাকাতে বিদ্যা হবে না। আপনাদের কি ধরনের বিদ্যা লাগবে, কত রকমের বাণ লাগবে, আমার পরীক্ষিত বাণ বিদ্যা আমি একজন শিষ্যকে যখন আমি মনে করব যে শিষ্যটি
আমার মর্যাদা রাখতে পারবে, তখন দিয়ে দিব। আপনারা কাজ করবেন, কাজে ফলাফল হবে, কিন্তু নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। যদি একটা লোক বারবার তোর ক্ষতি করে সর্বস্ব শেষ হয়ে গেছে, আমি কোরআনের উপর হাত দিয়ে কসম করে নিব, তাহাকে কিরা ধর্ম দিয়ে তারপরে ওই বিদ্যাগুলো দিয়ে থাকি বা দিব। আর যখন একজন শিষ্য পরীক্ষায় পাশ হয়ে যাবে, মূল্যবান হয়ে যাবে, শ্মশানে নিয়ে যাব, নিয়ে যায় ওখান থেকে দেবদেবীর সাথে পরিচয়কে দিয়ে বাড়িতে এনে আমার আসনে বসে সাদা কাপড়ের কাপড় তার গলায় তুলে দেব, তার গায়ে তুলে দেব। তখন থেকে সে স্বয়ংসিদ্ধ, মুখ দিয়ে যা কবে, যা চালান, যা চালান করবে তাই হবে, যা চালান করবে তাই হবে। যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করতে পারবে। আমার কাছে কাজ করে নেবেন, হালাল বৈধে কাজ করে নেবেন, আমি করে দেবো ইনশাল্লাহ।